এই শহরের সবচেয়ে বড় দানশীল মানুষটির নাম কেউ জানত না। তার কোনো ছবি ছিল না, কোনো নামফলক ছিল না, কোনো ঘোষণা ছিল না। তবুও এই শহরের শত শত ঘরে যখন রাতের খাবার জ্বলত, অনাথ শিশুরা যখন নিশ্চিন্তে ঘুমাত, বিধবার চোখে যখন পানি না নেমে শুকরিয়া উঠত, তার পেছনে ছিল এক নিঃশব্দ মানুষের হাত। মানুষ তাকে দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। এই গল্প সেই মানুষের, যে শব্দ না করেই ইতিহাস লিখে গিয়েছিল। মধ্য এশিয়ার প্রাচীন এই শহরটি ছিল পাথরের দেয়াল আর সরু গলিতে ভরা। ভোরের আগে শহর যেন নিঃশ্বাস ধরে রাখত। ঠিক সেই সময়েই ফজরের আজানের আগ মুহূর্তে একজন মানুষ ঘর থেকে বের হতো। তার নাম ছিল ইউসুফ আল হাকিম। সাধারণ বাদামি পোশাক, মাথায় পুরনো কাপড়, চোখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের অদ্ভুত শান্তি। ইউসুফ কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়নি কখনো। সে জানত, যে কাজ আল্লাহর জন্য, তা মানুষ জানুক বা না জানুক, তাতে কিছু আসে যায় না। প্রতিদিন ভোরের আগেই সে শহরের গলিতে হেঁটে বেড়াত। কখনো এক বিধবার দরজার পাশে খাবার রেখে যেত, কখনো এতিমদের জন্য মুদ্রা, কখনো অসুস্থ বৃদ্ধের ঘরের সামনে ওষুধ। সে কখনো দরজায় কড়া নাড়ত না, কারণ সে চাইত না কেউ জানুক দান সে করছে। অনেকেই সকালে দরজা খুলে অবাক হয়ে যেত। কে দিল, কেন দিল, কেউ জানত না। শুধু আকাশের দিকে তাকিয়ে তারা বলতো, আলহামদুলিল্লাহ। শহরের অন্য প্রান্তে থাকত আরেক মানুষ, করিম খান। সে ছিল ধনী, প্রভাবশালী, ক্ষমতাবান। বাজারে গেলে সবাই তাকে চিনত। তার দান ছিল বড় কিন্তু উচ্চস্বরে। সে যখন দান করত, চারপাশে লোক জমত। কেউ গুনত, কেউ লিখত, কেউ প্রশংসা করত। করিম খানের মনে বিশ্বাস ছিল, যে দান মানুষ দেখে না তার কোনো মূল্য নেই। একদিন বাজারে গুঞ্জন উঠল, শহরে নাকি এক অজ্ঞাত দানশীল আছে, যে রাতের অন্ধকারে দান করে যায়। করিম খানের বুকের ভেতর কিছু একটা খচখচ করে উঠল। আমার থেকেও বড় দানশীল। তার অহংকারে আঘাত লাগল। সে লোক পাঠালো, খোঁজ নিল, কিন্তু কিছুই পাওয়া গেল না। রাত নামলে ইউসুফ আবার বের হতো। শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ছিল। সে নিজে প্রায় না খেয়েই দিন কাটাত। এক রাতে বৃষ্টি নামল। ঠান্ডায় তার হাত কাঁপছিল, তবুও সে থামেনি। শেষ যে কয়েকটা মুদ্রা ছিল, সেগুলোও সে রেখে এলো এক দরজার পাশে। ফেরার পথে তার পা আর এগোল না। ভোরে মানুষ খবর পেল, এক সাধারণ লোক মারা গেছে। নাম ইউসুফ আল হাকিম। কেউ তাকে বিশেষ করে চিনত না, কিন্তু জানাজার সময় অদ্ভুত ঘটনা ঘটল। শহরের গরিব মানুষ, বিধবা, এতিম সবাই একে একে হাজির হল। কারো চোখে জল, কারো কণ্ঠে দোয়া। এই মানুষটাই আমাদের বাঁচিয়েছিল, এই মানুষটাই আমাদের সন্তানদের খাইয়েছিল। করিম খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। সে বুঝতে পারল, তার দান মানুষ দেখেছিল, কিন্তু ইউসুফের দান আল্লাহ কবুল করেছিলেন। সেই রাতেই করিম খান একা মসজিদে বসে কাঁদল। প্রথমবার তার দান ছিল সিজদার মতো নীরব। পরদিন থেকে শহরে আবার রাতের অন্ধকারে কেউ একজন দরজার পাশে দান রেখে যেতে লাগল। কেউ জানত না কে, কেউ জানতে চায়ওনি, কারণ শহর শিখে গিয়েছিল, নিঃশব্দ দানই সবচেয়ে বড় দান। ইউসুফ আল হাকিম আজ আর নেই। তার কোনো কবরও আলাদা করে চেনা যায় না, কিন্তু তার রেখে যাওয়া পথ আজও আলো দেয়। কারণ যে দান আল্লাহর জন্য হয়, তা কখনো হারিয়ে যায় না। মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলে না। যদি এই গল্পটি আপনার হৃদয়ে একটু নড়াচড়া তৈরি করে থাকে, তাহলে বুঝে নিন, নিঃশব্দ দানের দরজা আজও খোলা।